বাইকের এই অতিরিক্ত আয়কর এই জিনিসটা আমি দিতে চাচ্ছি না। আমিও জানি যে আমার সাথে সাথে আপনারা কেউই দিতে চাচ্ছেন না, কারণ এই জিনিসটা কেন নিবে? বাইকটা একটা শৌখিন জিনিস না যেটাতে আয়কর দিতে হবে। বাইক মানুষের প্রয়োজন কিনে, কেউ কেউ একটু অফিসে তাড়াতাড়ি যাওয়ার জন্য কিনে, কেউ একটু কলেজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কিনে, এবং কি কেউ আছে যে অনেক মানুষ আছে যেটা এটা দিয়ে রাইড শেয়ার করে তার নিজের জীবিকা নির্ভর করতেছে। তা এইটাতে কেন তারা আয়কর নেবে সেটাই বুঝতে পারতেছে না। আর মেন কথা হচ্ছে যে একটা বাইককে অলরেডি বাংলাদেশে যখন আসে, যেমন ইন্ডিয়া থেকে একটা বাইক 1 লক্ষ টাকার একটা বাইক বাংলাদেশে ঢুকলে 2.5 লক্ষ টাকা হয়ে যায়, এবং কি এই 2.5 লক্ষ টাকার উপরে তো আবার কোম্পানি নিজেদের লাভও রাখবে, তো অলমোস্ট 3 লাখ টাকার মতো হয়ে যায় 1 লাখ টাকার একটা বাইক। অলমোস্ট 3 লাখ টাকার উপরে মেবি যায় না, কিন্তু অলমোস্ট 3 লাখ টাকার মতো হয়ে যায় 1 লক্ষ টাকার একটা বাইক বাংলাদেশে আসলে। তার সাথে সাথে শুধু বাংলাদেশে আসার পরে শুধু যে এটা 3 লাখ টাকা হয়ে যায় তাই না, এই 3 লাখ টাকা দিয়ে বাইকটা কেনার পরে তারপর নামজারি করতে গেলে আরও 16 থেকে 17 হাজার টাকা বা 18 হাজার টাকার মতো খরচ যায়। আবার 2 বছরের ট্যাক্স টোকেন করতে গেলে আবার 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ চলে যায়। মানে একটা বাইকের উপরে আমরা অলরেডি কতবার ট্যাক্স দিচ্ছি, এরপরে বলে এই বাইকের উপরে আবার আয়কর দিতে হবে। মানে এটা কোন ধরনের যৌক্তিক বাংলাদেশে? আমরা কেউ এইসব বুঝি না। বুঝি সবই যে কোন জায়গা থেকে কোন জায়গার যুক্তিকে এগুলো মিলাইতে চায়, কিন্তু তারপরও আমাদের উপরে এগুলো জুলুম হিসাবে ফেলা দেওয়া হবে। কারণ বাইকের উপরে যদি আয়কর নিতেই লাগবে, অ্যাটলিস্ট 200 সিসির উপরে যে বাইকগুলো আছে ওইগুলো দিয়ে কেউ রাইড শেয়ার করবে না। যার প্রয়োজন সে 200 সিসির বাইক কিনবে না, কারণ যার প্রয়োজন সে চাবে যে একটু মাইলেজ বেশি পাক। একটা বাইক থেকে মাইলেজ যদি আমি 60 নিতে পারি, 50 নিতে পারি, তাহলে হিসাব করেন একজনের অফিস মনে করেন তার বাসা থেকে 10 কিলোমিটার দূরে, সে অন্য এলাকায় থাকে ভাড়াটা কম পাওয়ার জন্য। ওই মানুষটা 10 কিলোমিটার দূরে থাকে আর একটা বাইক নিয়েছে অনেক কষ্ট মষ্ট করে টাকা জমায়া বা লোনে, এখনও লোন পরিশোধ করতেছে আস্তে আস্তে অল্প অল্প করে। সে 10 কিলোমিটার দূরে যেতে আসতে তার মনে করেন 1 লিটার তেলে যদি 50 করে মাইলেজ দেয়, তাহলে সে 2 দিন আরামসে যেতে আসতে পারে 100 টাকা দিয়ে। মানে 1 লিটার তেল 140 টাকা, এখন আগে ছিল 120 টাকা, তখন 140 টাকা। মানে 100 টাকা দিয়ে আনুমানিক 2 দিন সে আরামে চলে আসতে পারে। সেই জায়গায় তার 2 দিনে যদি গাড়িতে যাতায়াত করে তাহলে আনুমানিক 200 টাকা খরচ হয়। তো 200 টাকার জায়গায় তার 100 টাকা সেভ হচ্ছে। ওই হিসাবে মানুষ বাইকটা কিনে। যারা রাইড শেয়ার করে তারা ওই 250 সিসি 300 সিসির বাইক চালাবে না। ওরে বাবা, যারা রাইড শেয়ার করে তারা ওই 250 সিসি ও 300 সিসির বাইক চালাবে না, তারা চালাবে যে ছোট বাইক 150 সিসি 125 সিসি এইসব বাইকগুলো। এগুলো থেকে মাইলেজ বেশি পাবে, একটা রাইড মারতে গেলে সে লাভ বেশি করতে পারবে। আপনারা যদি বাইকে আয়কর নিতেই লাগে তাহলে আপনারা অ্যাটলিস্ট 200 সিসির উপরে যে বাইকগুলো আছে এগুলোতে আয়কর নেন, কারণ এগুলো বিলাসিতার মানে উপরে 200 সিসি বা 250 সিসির উপরে যে বাইকগুলো থাকবে ওইগুলোর থেকে আয়কর নেবেন। এই কারণে একটা যে কাজের জন্য গাড়ি কিনবে সে অবশ্যই চাবে তার বাইক থেকে মাইলেজ বেশি পাক, তার বাইকে যেন খরচ মানে কস্ট কাটিংটা একটু কম হয়, এই মানে মেনটেন্যান্স খরচটা একটু কম হয়, এইসবের জন্য সে বাইক নিতে চাবে। সে চাবে না যে আমার বাইকে এলাকা দিয়ে যাব 2 মাস সব টাকা থাকবে, সে এরকম বাইক চাবে না। তো সুতরাং তারা তো ওই ছোটো বাইকগুলো নেবে। আপনারা যদি অবশ্যই আয়কর নিতে চান তাহলে এইসব ছোটো বাইকগুলোকে বাদ দিয়ে, মানে অ্যাটলিস্ট 160 সিসি পর্যন্ত বাদ দিয়ে 200 সিসির উপরে যত বাইক আছে এইসব বাইকগুলোতে আপনারা আয়কর বসান। তাহলে আমার বিশ্বাস, শুধু আমার বিশ্বাস না, আম পাবলিকের মধ্যে কেউই আর কোনো হাঙ্গামা করবে না, আপনাদেরও আয়করও নেওয়া হবে। আপনারা 1000 সিসি পারমিশন দেন তারপরে আয়কর নেন। এখন আপনারা বলতে পারেন যে আমাদের উদ্দেশ্যে হায়ার সিসির বাইক আসেই তো সব ছোটো সিসির বাইক, তাহলে আপনারা 1000 সিসি পারমিশন উন্মুক্ত করে দিয়ে তারপরে এগুলোতে নিয়ে নেন। বাংলাদেশে বহুত মানুষ আছে, বহুত বড় লোক আছে যারা 1000 সিসি বাইক লওয়ার লেগে উঠে বুড়া লাগবে। কারণ বাংলাদেশে বড় লোকের অভাব নেই, কিন্তু সিসি লিমিটের জন্য 1000 সিসির বাইক নিতে পারে না। সুতরাং যদি আপনাদের আয়কর নিতেই লাগে আপনারা বড় বড় বাইক বাংলাদেশে ঢুকান। 1000 সিসির বাইক আছে, 500 সিসির বাইক আছে, 700 সিসির বাইক আছে, 750 সিসির বাইক আছে, এগুলো বাংলাদেশে ঢুকে এগুলোর থেকে আয়কর নেন। দয়া করে আপনারা এইসব ছোটো মোটো বাইকে আয়করের নামটা দিয়েন না, কারণ এই ছোটো মোটো বাইক যারা চালায়, মানে 100 থেকে 150 সিসির বাইকগুলো যারা চালায় এরা সবাই হলো রাইড শেয়ার। বাংলাদেশে বর্তমানে ঢাকা শহরে তো যারা আছে তাদের মধ্যে
80%ই রাইড শেয়ার করে, 80%ই রাইড শেয়ার করে। বাকি 20%-এর মধ্যে যারা একটু তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য বাইকটা প্রেফার করছে, মানে নিছে। আর টুকটাক কয়েকজন আছে যারা শখে চালায়। এই কয়েকজনের জন্য আপনি এত মানে 5% আছে যারা শখে বাইক চালায়, এই 5%-এর জন্য আপনি তার পুরো ইয়ের, 1 মিনিট গাড়িটা ঘুরে নেই, এই 5%-এর জন্য তো আপনারা আর চাইলে যে সবার ভাত মেরা দিতে পারেন না, বা সবার উপরে জুলুমটা ফেলা দিতে পারেন না। দয়া করে আপনারা যদি আয়কর নিতে চান, অ্যাটলিস্ট 200 সিসির উপরে যত গাড়িগুলো আছে এগুলোতে আপনারা আয়কর বসান।